আজকে আলোচনা করব ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের লক্ষণ কি। আমি 7টা লক্ষণের কথা বলবো, যেই 7টা লক্ষণ ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এটা ব্রেস্ট ক্যান্সার বা খারাপ কিছু হতে পারে। ভালো করে শুনবেন যাতে ব্রেস্ট ক্যান্সারের মতন খারাপ রোগ আপনাকে পুরোপুরি আক্রমণ করার আগেই আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। একটা বড় প্রশ্ন হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার কি পুরোপুরি সেরে যাওয়া সম্ভব? ব্রেস্ট ক্যান্সার এমন একটা রোগ, যদি সঠিকভাবে সঠিক সময়ে চিকিৎসা করা হয় তাহলে পুরোপুরি সুস্থ হওয়া যায়। এখনকার দিনে এই রোগে কোনো মানুষের মৃত্যু হয় না, কারণ এখন চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত হয়ে গেছে যে যদি সঠিক টাইমে ধরা পড়ে, বারবার বলছি যদি সঠিক টাইমে ধরা পড়ে, তাহলে ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি সেরে যাওয়া সম্ভব এবং একটা মানুষ সুস্থ জীবনযাপন করতে পারে। তার জন্য কি করতে হবে না, লক্ষণগুলোকে ভালো করে চিহ্নিত করা দরকার। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের মতন খারাপ জিনিস কেন হচ্ছে, কারণ কি? প্রথম কারণ হচ্ছে জেনেটিক সমস্যা, জিনগত প্রবলেম। BRCA1 BRCA2 এই জিনের সমস্যা হলে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। 2 নাম্বার হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকে। ফ্যামিলিতে কারোর যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে তাহলে একটা রিস্ক থেকে যায়। 3 নাম্বার কারণ হচ্ছে যেসব বাচ্চাদের মাসিক অনেক আগে শুরু হয়েছে, মানে সময়ের অনেক আগে শুরু হয়েছে, তাদের মধ্যে হরমোনাল চেঞ্জগুলো অনেক আগে হয়েছে। এটা একটা বড় কারণ ব্রেস্ট ক্যান্সার হওয়ার। কিছু ক্ষেত্রে দেখা গেছে এসব কারণে হয়ে থাকে। আর একটা বড় কারণ হচ্ছে যারা ঘন ঘন আইপিল বা আনওয়ান্টেড 72 অর্থাৎ বার্থ কন্ট্রোল পিল, যেটা গর্ভনিরোধক ওষুধ বলা হয়, সেগুলো বেশি খেয়েছে, তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। এই হচ্ছে কারণ। এছাড়াও আরও অনেক কারণ আছে যেগুলো আমাদের এখনো অবধি জানা যায়নি। লক্ষণগুলোর কথা এবার আমি পরপর করে আলোচনা করব। প্রথম লক্ষণ হচ্ছে পেইনলেস লাম্প বুকের মধ্যে বা ব্রেস্টে। পেইনলেস লাম্প অর্থাৎ ব্যথা ছাড়া এমন কোনো উঁচু বা শক্ত গোটা বা ফোলা মতন জায়গা বুকে বা বুকের আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে, যেটাতে ব্যথা থাকবে না, কোনো রকম টিপলে ব্যথা বা চাপ দিলে ব্যথা থাকবে না। অনেকের প্রশ্ন হচ্ছে এই যে মানে ফোলা মতন জিনিসটা বা গোটা মতন জিনিসটা, বলের মতন জিনিসটা, সেটা কি নড়বে কি নড়বে না? তার সাথে সম্পর্ক নেই, কারণ আপনি ডাক্তার নন। আপনি যখনই দেখবেন যে বুকের মধ্যে কোনো ফোলা বা বলের মতন কোনো জিনিস হয়ে রয়েছে এবং সেটা ব্যথা করছে না, তখনই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ফোলা বা ব্যথা মতন জিনিস দেখলেই অনেক সময় ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ এটা অনেক সময় হরমোনাল চেঞ্জের জন্য হয়ে থাকে। সেটাকে আমরা একটা রোগ বলি, সেটার নাম হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা। এটা কোনো রকমের ক্যান্সার বা ক্যান্সারের মতন কিছু নয়। গোটা বা বলের মতন জিনিস হলেই ভয় পেতে হবে না। 2 নাম্বার হচ্ছে ব্রেস্টের স্কিনের পরিবর্তন, অর্থাৎ বুকের যে কোনো জায়গায় যদি স্কিন বা ত্বকটা অন্যরকম দেখতে লাগে, সেটা কালার হতে পারে, সেটা অ্যাপিয়ারেন্স হতে পারে। অর্থাৎ দেখা গেল যে আপনার যেই কালার তার থেকে হয়তো একটু ফ্যাকাশে কালার হয়ে আছে, বা হয়তো সাদা কালার মতন হয়ে আছে, যেমন ঠিক ছুলি হলে হয়, বা ওই জায়গাটা হয়তো কুচকে আছে, বা কেমন টান টান ধরে আছে, একটু অন্যরকম অনেক দিন ধরে লক্ষ্য করছেন, তাহলে অবশ্যই সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নিপিল বা যে বোটাটা থাকে তার পরিবর্তন। নিপিলের কি পরিবর্তন দেখা দেবে? নিপিল যেটা নর্মাল হয়, স্বাভাবিক নয়, বা অন্য বুকে যেরকম দেখতে লাগছে সেরকম নয়, স্বাভাবিক লাগছে না, ইনভার্টেড নিপিল হয়ে আছে, অর্থাৎ নিপিলটা ভিতরের দিকে ঢুকে আছে, বা অনেক সময় নিপিলটা বসে গেছে, চেপে আছে, মানে একই রকম বা স্বাভাবিক লাগছে না, একটু অন্যরকম লাগছে। 4 নাম্বার হচ্ছে নিপিল থেকে যে কোনো রকমের ডিসচার্জ, অর্থাৎ রক্তের মতন কিছু বেরোচ্ছে, বা লাল লাল টাইপের কালারের কিছু বেরোচ্ছে, বা সাদা মতন লিকুইড কিছু বেরোচ্ছে। অনেক সময় নিপিল থেকে দুধের মতন মিল্ক ডিসচার্জ হয়, সেটা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বা প্রেগনেন্ট মহিলার পরবর্তীকালে হতে পারে, প্রেগনেন্সির পরে হয়, এটা স্বাভাবিক। আমি বলছি যে ডিসচার্জের কথা, সেটা হচ্ছে লাল লাল টাইপের ডিসচার্জ, লালচে কালারের ডিসচার্জ, বা এমন কোনো ডিসচার্জ যেটা গন্ধযুক্ত, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। 5 নাম্বার হচ্ছে ব্রেস্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বুক যে কোনো একটা ব্রেস্ট হয়তো দেখা গেল কমলা লেবুর খোসার মতন দেখতে হয়ে যাচ্ছে, কমলা কালারের, ঠিক কমলা লেবুর খোসা যেমন হয় ঠিক সেরকম দেখতে লাগছে, তখন এটা একটা
ভাইটাল পয়েন্ট। 6 নাম্বার হচ্ছে এর সাথে সাথে আপনার ওয়েট কমছে, আগে যে ওয়েটটা ছিল তার থেকে এখন ওয়েট অনেকটা কমে গেছে বা ওজন কমে গেছে। 7 নাম্বার হচ্ছে বগলে বা অ্যাক্সিলা এরিয়াতে বা এই গলার নিচে যে কোনো জায়গায় ফোলা মতন গুটি মতন কিছু লক্ষ্য করেছেন। এগুলোকে আমরা বলে থাকি লিম্ফ নোড। এই লিম্ফ নোডগুলো অনেক সময় ফুলে যায়, ক্যান্সারে এটা হতে পারে। এই 7টা লক্ষণ আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। যদি এর মধ্যে কোনো লক্ষণ আপনি দেখতে পান তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এই ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সময়টা একটা ভাইটাল পয়েন্ট। সময়ের সাথে যদি চিকিৎসা করা যায় তাহলে যে কোনো ক্যান্সার অনেক তাড়াতাড়ি ঠিক হওয়া সম্ভব। আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলেছি, এটা পুরোপুরি কিওর হয়ে যায়, একটা মানুষ পুরো নর্মাল জীবনযাপন করতে পারে। সঠিক সময়ে তার জন্য চিকিৎসা প্রয়োজন। এবার বলবো কিভাবে বোঝা যাবে। আপনি বুকে কোনো রকমের বলের মতন উঁচু বা ফোলা যা কিছু দেখতে পেলে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে ম্যামোগ্রাম টেস্ট করতে দেবে। ইনভেস্টিগেশনের মধ্যে ম্যামোগ্রাম হয়, বুকের আল্ট্রাসোনোগ্রাফি হয়। এবার যদি কোনো ফোলা বা গুটি মতন কিছু থাকে সেখান থেকে ব্রেস্ট বায়োপসি হয়। বায়োপসি করে দেখতে হবে এটা খারাপ কিছু কিনা। যদি খারাপ কিছু থাকে তাহলে ধরতে হবে ক্যান্সার। এবার যদি ক্যান্সার হয় তার চিকিৎসা কী? 3 রকমের চিকিৎসা হয়ে থাকে, একটা হচ্ছে সার্জারি, একটা হচ্ছে রেডিওথেরাপি, একটা হচ্ছে কেমোথেরাপি। সার্জারিতে এখন পুরো ব্রেস্ট বাদ দেওয়া হয় না, আগেকার দিনে পুরো ব্রেস্ট বাদ দিতে হতো। এখন ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে, এখন শুধু যেই জায়গাটা লাম্প হয়েছে, যে যেইটুকু জায়গা সেটা কেটে বাদ দেওয়া হয়, সেটাকে বলা হয় লাম্পেক্টমি। লাম্পটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। এবার এই সার্জারির সাথে রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি আছে। কেমোথেরাপি অর্থাৎ কোনো ওষুধ ইনজেকশনের মাধ্যমে ক্যান্সার সেলগুলোকে দুর্বল করে দেওয়া হয়, ডিস্ট্রয় করে দেওয়া হয়। সেটা সার্জারির সাথে সাথেও করা হয়ে থাকে। আর রেডিওথেরাপির মধ্যে পড়ছে একটা খুব শক্তিশালী রে দিয়ে ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, সেটা হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি আগেকার দিনে 3-4 সপ্তাহ ধরে করা হতো। এখন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি 1 সপ্তাহে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে এবং এতে কষ্ট বা শারীরিক কষ্ট তেমন কিছু হয় না। ব্রেস্ট ক্যান্সার খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায়, এতে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর বা লজ্জার কোনো ব্যাপার নয়। এরপরে আসছে হরমোন থেরাপি। হরমোন থেরাপিও দেওয়া হয়ে থাকে, যাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা কতটা কী ক্যান্সার হয়েছে তার উপর ডিপেন্ড করে এই ট্রিটমেন্টগুলো ভ্যারি করে। তখন আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা বাড়ি বসে আপনি করতে পারবেন সেটা হচ্ছে ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে। মানে আপনার যদি বুকে কোনো কিছু আপনার অস্বাভাবিক লেগে থাকে তাহলে আপনাকে মাঝে মধ্যেই ব্রেস্ট এক্সামিনেশন করে দেখতে হবে যে সেটা কি হচ্ছে। যদি আপনার সন্দেহ হয় সঙ্গে সঙ্গে আপনি সার্জনের কাছে যান বা গাইনিকোলজিস্টের কাছে যান, আপনার ডাক্তারবাবু আপনাকে অবশ্যই গাইড করবেন। ভয়ের কোনো কারণ নেই, ব্রেস্ট ক্যান্সার নিয়ে বারবার বলছি, সতর্ক হন, সময় মতন চিকিৎসা করে আপনি সুস্থ হতে পারবেন। আজকের ভিডিওটা শেষ করছি এখানেই, অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।